হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন আমার মিনি ভ্লগে। তো বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর ভালো আছি বলে আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, যে জায়গাটা আমি 2 বছর আগে গিয়েছিলাম, তারপরে আবার 2 বছর পর আবার সেই জায়গাটা যাচ্ছি। আর অনেক ঠান্ডাও পড়েছে, আমি হুডি পরে নিয়েছি, তবুও অনেক ঠান্ডা লাগছে যেহেতু আমি বাইকে যাচ্ছি। আর তবুও আমি পোজ দিতে ছাড়ছি না, আর মনে হচ্ছে যে ফোনটা আমার পড়ে যাবে, অতিরিক্ত পরিমাণে হাওয়া বইছে। তো চলো আমার গন্তব্যস্থলে গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। চলে এসেছি ফাইনালি গন্তব্যস্থলে। এটা হচ্ছে নলহাটি। একটা খুবই সুন্দর মাজার টাইপের রয়েছে ওপরে, আর এখানে ছেলেপেলেরা সব খেলছে। আর খেলার জিনিসটাও প্রায় উঠেই গেছে। গ্রামে আমরা আগে ছোটোতে অনেক খেলতাম, অবশ্য এখনও ছোট রয়েছি, আগে অনেক কিছুই খেলতাম, কিন্তু এখন সবাই যেহেতু ফোন ইউজ করছে। আর আমাকে অনেক ঠান্ডা লাগছিলো, তার জন্য আমি টুপি পরে নিয়েছি আর ফেসটাকে ঠিক করে নিচ্ছি। আর আমি ভাবছি যে এতগুলো সিঁড়ি বেয়ে কী করে উঠবো, কিন্তু কিছু করার নেই, উঠতে হবে। আমি 2 বছর আগে এসেছিলাম, ঠিক এরকমই ছিল, কিছুটা পাল্টেছে। আর এখানে আমি অনেকগুলো রিলস বানিয়েছি। ডান্সের রিলস বানাইনি, যেহেতু এটা একটা মাজার টাইপের, তাই আমাকে কীরকম লাগলো তার জন্য আমি এখানে কোনো ডান্স রিলস বানাইনি। আর এই রিলসগুলো তোমরা আমার দেখতে পাবে ইনস্টাগ্রাম প্রোফাইলে, তাই আমাকে ইনস্টাতে অবশ্যই ফলো করে নেবে। আর হ্যাঁ, তোমাদেরকে আমি তো ভুলেই গেছি, আমার ইনস্টার আইডির নাম কি, taniya15 গিয়ে ফলো করে নেবে। আর তোমাদেরকে চারিপাশটা আমি একবার দেখিয়ে দিই। অনেকগুলো সিঁড়ি বেয়ে তো উঠে গেলাম, কিন্তু আর পাচ্ছি না, অনেক ক্লান্ত হয়ে পড়েছি। তবুও দাঁত বার করে হি করে হাসছি তোমাদের সামনে। আর আমার পাশে যে বটগাছটা দেখতে পাচ্ছ, সেই বটগাছটা অনেকটাই পুরনো। আমি এসেছিলাম তখনও দেখেছিলাম এরকমই পুরো সেম, কোনো বাড়েও নি, আবার ছোটো হয়নি, ছোটো তো হবে না অবশ্য। তো যাচ্ছি এখান থেকে, তোমরা অবশ্য দেখতে পাচ্ছ মাজারটা, চলো তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাই। এটা হচ্ছে নলহাটির খুব একটা সুন্দর মাজার, চারিপাশটা দেখো জাস্ট অসাধারণ। আর আমার মাথায় একটা অন্যই চিন্তাভাবনা ঘুরছিল, আমি ভাবছিলাম এখানে ওরেপিয়া ডান্সটা কভার করব। আর এখানে করতে গেলে পারমিশন নিতে হবে, তো আমি ভাবছিলাম আজকেই পারমিশনটা নিয়ে নেব। তো চলো পারমিশনটা নিয়ে তোমাদেরকে এখানে যখন আমি ডান্স করব তখন তোমরা আমার ভিডিওটা দেখতে পাবে। নলহাটি মাজারের পাশেই এই রেস্টুরেন্টটা করেছে, আর এখানে দেখছি অনেক ক্রিয়েটার এসে ভিডিও শ্যুট করছে, তাই আমিও আর থাকতে পারলাম না, আমিও তাড়াতাড়ি চলে এলাম এখানে ভিডিও শ্যুট করতে। আর আমি বেশিরভাগটাই যাই বাবুচিজ, আর বাবুচিজে একটা দাদা ছিল, তার নাম হচ্ছে সাদ্দামদা। তো সাদ্দামদা এই রেস্টুরেন্টটা খুলেছে, আর দাদার জন্য এখানে আসা। আর এখানে দেখতে পাচ্ছি একটা সান্টা ক্লজ, কি আমাকে যদি গিফট করতে এই সান্টাটা, মনে হচ্ছে এখনই বাড়ি নিয়ে চলে যায়। আর এগুলো ছিল পাথরের। এটা হচ্ছে সুইমিং পুল আর ক্রোকোডাইল, এটা কার্টুনের, যেহেতু অরিজিনাল না, অরিজিনাল থাকলে পরে কোনো মানুষ এখানে থাকতো না, সমস্ত টাকায় খেয়ে ফেলতো। আর এখানে সবাই ঘুরতে আসছিল, আর কেউ খাবার খাচ্ছিল না। তো আমি ভাবলাম যে যদি খাবারটা না খায়, ওটা নাইনসাফি করা হবে, তাই আমি ওখানে গিয়ে বসলাম আর সবাইকে দেখছিলাম কে কী করছে, কিন্তু বেশিরভাগ সবাই সেলফি তুলছিল আর চলে যাচ্ছিলো। তো আমাকে সেটা ঠিক লাগলো না, তাই আমি এখানে বসলাম আর আমি মেনু দেখতে শুরু করলাম যে মেনুতে কী কী রয়েছে। আর আমার এই রেস্টুরেন্টে এসে এটাই প্রবলেম হয় যে কী খাবো আর কী রাখবো, এটাই সব থেকে প্রবলেম। আমি দাদাদেরকে বলি, দাদা কোনটা খেলে পরে ভালো হবে, দাদারা একটু সাজেস্ট দেয় যে এটা নাও, এটা ভালো হবে খেতে, তো দাদাদের বলে, আর আমি ওই খাবারটাই অর্ডার করি। আর এখানে অনেক মশাও লাগছিলো, দেখতে পাচ্ছ এখানে জল জমা হয়ে আছে, তার জন্য অনেক মশাও আসছিলো। তাই ভাবলাম যে ভিতরে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে বসি। তো সেখানে যাব এবার একটু পরে। এটা হচ্ছে গরুর গাড়ি, তোমরা গ্রামে দেখতে পাবে যারা গ্রামে বাস করো। অবশ্য গ্রামেও এখন দেখতে পাওয়া যাচ্ছে না, খুবই অল্প হয়ে গিয়েছে। আর আগে এগুলো দিয়ে সমস্তটাই কাজ করা হতো, যেহেতু দুনিয়া এখন একটু প্রচলিত হয়েছে, একটু উন্নত হয়েছে, তার জন্য এগুলো সমস্ত কিছু উঠে গিয়েছে, এখন ট্রাক্টর ইউজ করছে। আর আমাকে ভয়ও লাগছিলো যদি বা ভেঙে যায়, আমার ওজনটা 1 কুইন্টাল মতো। আর এখানে বাচ্চারাও দেখ, কিউট বাচ্চাটা উঠছে সেলফি তোলার জন্য, আমি এখানে কয়েকটা সেলফি তুলেছি, যেগুলো ইনস্টাতে আমি স্টোরি দেবো। তো অনেক ঘোরাঘুরি করলাম, আর তোমরা দেখতেই পেলে যে কতগুলো সিঁড়ি বেয়ে উঠলাম, তার জন্য প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, তাই ভেতরে রেস্টুরেন্টে চলে এলাম। আর রেস্টুরেন্টটা দেখো অসাধারণ ছিল, ডেকোরেশনগুলো পুরো একদম দারুণ ছিল। চারিপাশটা তোমরা একবার দেখে নাও, এটা নিউই হয়েছে কয়েকদিন পর, এটা আশা করছি আরও অনেক ভালো করবে। আর খাবার অর্ডার দিয়েছি, এখনও খাবার আসেনি, তো দেখি কটার সময় আসে খাবার। অনেকটাই হয়ে গেল টাইম, আমি বাইরে যখন ছিলাম তখন অর্ডার দিয়েছিলাম, ভেতরে এলাম যেহেতু মশা লাগছিলো, তোমাদেরকে আগেই বললাম। আর তোমাদেরকে টাইমটা একবার দেখিয়ে দিই,
5:07 বাজছে এখন। আর আমি মনে করছি হাতে ওটা ঘড়ি আছে, তার জন্য হাতে আমি ওটা দেখাচ্ছি, কিন্তু ওটা ছিল হেয়ার ব্যান্ড। মোটামুটি আধ ঘন্টা আগে আমি খাবার অর্ডার দিয়েছিলাম, আধ ঘন্টা পরে আমি খাবারটা আমাদের টেবিলে পেয়ে গেলাম। আর এখানে দাদারা খুব সুন্দরভাবে পরিবেশন করে দিল, আর খুবই ক্লিন ছিল খাবারগুলো। আমাকে পার্সোনালভাবে খুবই ভালো লেগেছে। আর এখানে যারা যারা স্টাফ ছিলেন তাদের সবারই ব্যবহার খুবই ভালো। আর আমি অর্ডার দিয়েছিলাম তন্দুরি চিকেন বাটার মশলা, সঙ্গে ছিল ছোলে কুলচে এবং বাটার নান। আর কুলচেটা এত পরিমাণে সফট ছিল কি বলবো, আর তার সঙ্গে ছিল 2টো পাঁপড়। তো দাদাদের কথা শুনে তো অর্ডার তো করে দিলাম, তো চলো ট্রাই করে তোমাদেরকে জানাচ্ছে যে কীরকম। আর এটা বড় ছিঁড়েনি, তার জন্য আমি বড় করে ছিঁড়লাম। তারপরে এই চিকেনের সঙ্গে মাখাবো, আর মাখিয়ে খেতে হাত দিয়ে পুরো দারুণ লাগে। দাঁড়াও মাখাই ভালো করে, তারপরে এবার টেস্ট করবো। করো আরে তোমরা কেন করছো? করবো তো আমি। দাঁড়াও টেস্টটা করি, ভালো করে বুঝি টেস্টটা কীরকম। ওয়াও, দারুণ খেতে, অসাধারণ, ওয়াসাম খেতে, কি বলবো তোমাদেরকে, বলে বোঝাতে পারবো না, আমাকে দারুণ লেগেছে। তো চলো এবার চিকেনটা ট্রাই করি কীরকম লাগছে খেতে। আর চিকেনটা অতিরিক্ত পরিমাণে গরম ছিল, তুলতে পারছিলাম না হাত দিয়ে, তাই তোমাদেরকে একটু পরে খাওয়া দেখাবো। প্রচণ্ড পরিমাণে গরম, আমার মনে হচ্ছে এখনই করেছে এখনই দিয়ে গেছে দাদারা আমাদেরকে। চিকেনটা খেয়ে নিই। তোমাদের যদি খেতে ইচ্ছে করে তাহলে তোমরা চলে আসবে নলহাটি পাহাড়ের ওপরে মাজার শরীফের পাশে। আর রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য গোল্ডেন হিল। মজায় তো খাবার খেয়ে নিলাম, এবার বলো কে বিল দেবে। আমি দেখো বসে বসে কাঁদছি, আর বিল হয়েছে 440 টাকা। তোমরা দেখতেই পাচ্ছ। প্লিজ কেউ মিটিয়ে দাও প্লিজ। না তোমরা কেন মেটাতে যাবে, আমাকে মেটাতে হবে, যেহেতু আমি খেয়েছি। তোমরা বলবে আমরা কি খেয়েছি, তুমি মেটাও, তুমি যেরকম খেয়েছো। খাওয়া দাওয়া ঘোরাঘুরি সমস্ত কিছু কমপ্লিট। তোমাদেরকে একবার রাতের ভিউটা দেখিয়ে দিই কীরকম লাগছে। দেখো অসাধারণ লাগছে মাজারটাকে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তোমরা যদি এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে আমার এই প্রোফাইলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, আর বন্ধুদের মধ্যে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।